গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটু একটা রাইডে যাব, কিন্তু হচ্ছিল না। তো ফাইনালি আজকে জানুয়ারি 31 তারিখে একটা ছোট্ট রাইডের জন্য বেরোতে পেরেছি। তো এবার সামনে যাচ্ছে বিশু, কিন্তু বিশু কিন্তু রাইডে যাচ্ছে না। বিশু যাচ্ছে ওর ব্যাংকে। ব্যাংকের আজকে খোলা, স্যাটারডে, 5th স্যাটারডে, এটা তাই জন্য খোলা। আর আমি আজকে কার্তিক আর দীপের সঙ্গে যাচ্ছি বারন্তি, দুর্গাপুর থেকে বারন্তি। উইকেন্ড নাইট স্টে করবো। আর কারণ হচ্ছে, তার সব থেকে বড় কারণ হচ্ছে আমার মোটর সাইকেলটা না বেরোনোতে ব্যাটারিটা হয় বসে যাচ্ছি। তো তাই জন্য দেখলাম না, বেরোতেই হবে। তো সেই বেরোনো। এখন আমি আর বেশি যাচ্ছি কারণ কি ওই দিকে কিছুটা, তারপরে ও ঢুকে যাবে ওর অফিসের দিকে, আর আমি চলে যাবো বারন্তির দিকে। ভাই সামনে মনে হচ্ছে ইয়ামাহা এক্সেসার। ইয়ামাহা এক্সেসার ভালোই করেছে দেখতে। যাই হোক, এখন 10:45 বাজে, কোনো তাড়াহুড়ো নেই, জাস্ট এমনি বেরিয়েছি অনেকদিন পরে। ওয়েদারটাও খুব সুন্দর আছে, না ঠান্ডা না গরম, বেশ ভালো ওয়েদার। বাইকে তেলও ঠিকঠাক আছে, পরে ভাবলেই চলবে। চলো এগোই এবার গন্তব্যের দিকে। এই যে এখন কার্তিক চলে এসেছে, সামনে দাঁড়িয়ে আছে, সবসময় একই পোজ, হাত তুলে 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 নাচতে আরম্ভ করছে। যাই হোক, এবার আমরা এগোই আমাদের সেকেন্ড মিট আপের জন্য। হ্যাঁ, ওখানে একজন আসানসোল থেকে আসছে, নিয়ে তারপরে এগোনো যাবে। এরা তো দ্বীপরা পৌঁছে গেছে মনে হয়। হ্যাঁ, কথা হয়েছে, ও পৌঁছে গেছে মনে হয়। যাই হোক, চলো এবার বেরোনো যাক। হ্যাঁ, গুগল আমাদেরকে এমন রাস্তা নিয়ে যাচ্ছে যে কোনো রাস্তাই নেই অ্যাকচুয়ালি। তো CB300F একটু অফরোডিং এর অভ্যাস হয়ে যাচ্ছে ভালো রকমই। কার্তিকও আমার পেছনে আছে। আমরা এখন পুরো, ওরে বাবা এবার তো বালি কেলো করেছে। তো যাই হোক, বেশ সুন্দর এক্সপিরিয়েন্স গুগল ম্যাপের ভরসায়। এই যে রাস্তা দেখাচ্ছে গুগল, কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি। খানা খন্দর পেরিয়ে মাঠ ঘাট। এই বালির মধ্যে আর ঢোকাস না, যাই করিস। ওরে বাবা, এবার মনে হচ্ছে ওই ওপরে উঠাবেন গুগল বাবা। ফার্স্ট গিয়ারে ফেলি গাড়িটাকে। তুলেছে রাস্তায়। মা, সুন্দর এক্সপিরিয়েন্স হলো, অফরোডিং ক্যাপাবিলিটি বুঝতে পারলাম, ভালোই গেল, কোনো অসুবিধা হয়নি। এবার আবার এদিকে ঘোরাবে। চলো দেখি আমাদের গুগল দেব কোথায় নিয়ে যান। এই যে পৌঁছে গেছি, এইখানে দাঁড়াতে হবে এবার। কি খাবো? এখন 12:30 বাজে। আমরা এখানে একজনের জন্য দাঁড়িয়েছিলাম, আর একজন রাইডারের জন্য। তো সে ডাইরেক্ট রিসর্ট চলে গেছে, আমরা প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে। তো যাই হোক, এবার আমরা বেরোই, আমাদের এখনো 1 ঘন্টার রাস্তা আছে। অনেকক্ষণ এখানে ওয়েস্ট হয়ে গেল, প্রায় অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা এখানে ওয়েস্ট হয়ে গেল। চলো, কিছু করার নেই,
গ্রুপ রাইড এগুলো থাকবেই। এবার একটু গরমও লাগছে, বাইক চালালে আশা করি এখন ঠিকঠাক লাগবে। এখনো মোটামুটি কত 41 কিলোমিটার দেখাচ্ছে, ম্যাপ বলছে 1.5টা। তো চলো লেটস সি, এগোনো যাক। আর কতক্ষণ বাকি? আর 25 মিনিট দেখাচ্ছে। রঘুনাথ করতেই তার আগেই আমরা ঢুকে যাবো ডান দিকে। এখন 1:09 বাজছে, স্টেট হাইওয়ে 8 এটা। এই যে মালবেরিয়া বেরোচ্ছি এখনো সোজাই। একটা সুবিধা হয়েছে, সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে মনে শুতে চলে গেছে। আমাদের অনেকটাই লেট হয়ে গেল, অবশ্য কিছু করার নেই, বেরিয়েছি তো ঠিক টাইমেই, কিন্তু একটু মিসকমিউনিকেশন বলা যায়, তার জন্য দেরি হলো। তো যাই হোক, যাই। রাস্তা অবশ্য খালি, পুরো খালি, কার্তিক পেছনেই। চলো আগে এগিয়ে যাই। আমরা স্টেট হাইওয়ে ছেড়ে দিয়ে এবার ভেতরে রাস্তায় ঢুকে পড়লাম। শান্তুলি সাবস্টেশন পেরিয়ে যাচ্ছি। স্টেট হাইওয়ে 8 থেকে ডান দিক নিতে হয়েছে, বোঝাই যাচ্ছে রাস্তা ল্যান্ডস্কেপ সবই পাল্টে গেছে। রাস্তাটা ভালোই আছে, সরু রাস্তা হলেও রাস্তাটা কিন্তু খুব সুন্দর আছে। বাহ, আর ফাঁকাও আছে রীতিমতো। যাচ্ছি, আর বেশি কিলোমিটার বাকি নেই আমাদের রিসর্ট থেকে। রিসর্টের নাম অ্যালিয়ট ডি বারন্তি। সেই অ্যালিয়ট ডি বারন্তির কাছে আমরা এগিয়ে যাচ্ছি, সেই দিকে। মাঝখানে গরু মহাশয় রাস্তা পেরোচ্ছেন অপূর্বভাবে। যাই, রিসর্টে উঠি, তারপরে তোমাদেরকে ঘুরে দেখাবো রিসর্টটা। এই ছোটই রাইড, বিশাল বড় কিছু রাইড নয়। গিয়ে এবার খাওয়া দাওয়া, তারপরে একটু বসে আড্ডা অন্য সব রাইডারদের সঙ্গে, সে মতনই চলুক। পৌঁছে গেছি রিসর্টে। বাহ, সামনেই লেক দেখা যাচ্ছে, লেক আর পাহাড়। এই হচ্ছে রিসর্ট। বাকিরা কোথায়? বাকিরা মনে হচ্ছে এখনো বেরিয়েছে। এই যে আরেকজনা, হ্যাঁ, ও দেবব্রত ব্যানার্জি। এসে পৌঁছানো, বাকিরা তো এখনো নেই নাকি? এবার দেখি। দেখা যাক, চলো এবার ঢুকি, তারপরে দেখাবো পরে। এই যে অ্যালিয়ট ডি বারন্তি থেকে এবার আমরা এখানে এসে উঠেছিলাম সব বাইকারগণ। এই যে একজন, দুজন, আরো দুজন আছে। বেশ সুন্দর জায়গা, বারন্তির লেকটার কাছেই একদম। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, দেখো। এই দেখো একজন আমার হিরো রাইডার কার্তিক, এদিকে রিক, আকাশ, দীপ পেছনে কোথাও আছে। দেখো মোরগ চড়ে বেড়াচ্ছে। এই যে সব বাইক আমাদের এখানে রাখা। এদিকে এই যে আশা করি দেখা যাচ্ছে, এখন হালকা একটা মেঘের মতন। তো বেশ ভালোই, রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি সুন্দর। এনজয় হলো উইকেন্ড। ওই যে আসছে দীপ, তোকে দেখাচ্ছি ক্যামেরাতে আর কি। ইয়েস, দেখো সামনেই পাহাড়, সুন্দর, বেশ ভালো। একটা রাতের জন্য আমার মনে হয় নাইস প্লেস টু এনজয়। তো এবার বাড়ির দিকে বেরোনো। এই যে এবার বারন্তি থেকে আমরা ঘরের দিকে বেরোচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তো এবার এগোনো যাক।
এখানে অনেক কটা রিসর্ট আছে থাকার জন্য, বেশ সুন্দর। তোমরা যারা কেউ ভাবছো যে উইকেন্ড ট্রিপ, ফ্যামিলিকে নিয়েও আসার জন্য যথেষ্ট ভালো জায়গা। রাস্তাটা একটু শেষের দিকটা একটু আর কি খারাপ, কিন্তু তাছাড়া কোয়াইট গুড। দুর্গাপুরের দিক দিয়ে অ্যাটলিস্ট। আসানসোলের দিক দিয়েও আসা যায়, নিয়ামতপুর হয়ে এদিক দিয়ে আসা যায়, কিন্তু ওইদিকের রুটটা আমরা নিচ্ছি না, কারণ কি ওদিকে রাস্তাটা খুব ভালো নয় অ্যাকচুয়ালি। তো এবার বাড়ির পথে আবার দেখা হবে এর পরের ব্লগে। এখন বাড়ি যাই, বাড়ি ডাকছে এবার। ওকে, তো সবাই টেক কেয়ার, মাঝে মাঝে সময় করে একটু বেরিয়ে পড়ো, ছোটখাটো যাই মনে হয়। আর বাইক কি আছে, স্কুটার কি আছে সেটা ভেবো না, ঘোরার জন্য যথেষ্ট আছে, এইটুকুনি বলবো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। চ্যানেলটা দেখতে থাকো, এমনি ছোট ছোট কিছু জিনিস নিয়ে আসবো তোমাদের কাছে। অ্যান্ড কিপ হ্যাভিং ফান। চলো।